নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো যুব বার্তা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু অতি দ্রুত দিতে চলেছে এবং ওবিসি রিজার্ভেশন কিন্তু 7% ধরেই হবে, অর্থাৎ বাকি সিট জেনারেলে হয়ে যাবে এবং রিভাইজড এই ভ্যাকান্সিতে কাট অফ মার্কস কেমন যেতে পারে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। যে রেজাল্ট কিন্তু দ্রুত দিতে চলেছে এবং ওবিসি কিন্তু 7% ধরেই হবে সেই খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি জেনারেলের সিট কিন্তু বাড়বে, ওবিসি সিট থেকে জেনারেল সিট বাড়বে এবং কি হতে চলেছে কাট অফ সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ ডির ভ্যাকান্সি, এই উপরেরটা আছে মেল ফিমেল এবং নিচেরটা আছে ফিমেল। উপরে মেল ফিমেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন জোনে কেমন ভ্যাকান্সি রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা দেখে নাও, এইখানে দেখে নাও। এখানে এই যে ওবিসি ওবিসি এই ভ্যাকান্সিটা চলে যাবে জেনারেলে। ইস্টার্ন রিজিয়নে 309টা সিট আছে জেনারেল, এটা কিন্তু তার সাথে 74টা সিট যুক্ত হবে। ওবিসি সিটটা চলে যাবে জেনারেলে। ঠিক একইভাবে নর্দার্ন জোনের 131টা ওবিসি সিট কিন্তু চলে যাবে জেনারেলে, জেনারেলের সাথে অ্যাড হবে। এটা মেল ফিমেল ঠিক প্রত্যেকটা জনের ওবিসি সিটটা চলে যাবে জেনারেলে, অর্থাৎ জেনারেলে ভ্যাকান্সি কিন্তু বাড়তে চলেছে। এটা জেনারেল প্রার্থীদের জন্য ভালো খবর এবং ক্যাটাগরি যারা ভালো র্যাঙ্ক করবে তারাও কিন্তু জেনারেলে চলে যাবে, অর্থাৎ ওবিসি সিটটা চলে যাবে জেনারেলে এবং ওবিসিটা বাকিটা পড়ে থাকবে শুধু ওবিসি হিসাবে। ঠিক একইভাবে ফিমেলে গ্রুপ ডির ফিমেলটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে ফিমেল উপরে দেখতে পাচ্ছ, এই ফিমেলের এখানেও ওবিসি যে ভ্যাকান্সিটা রয়েছে সেই ওবিসি ভ্যাকান্সিটা চলে যাবে জেনারেলে, সিট কিন্তু এভাবে বাড়বে। ওবিসি সিটটা এইভাবে ধীরে ধীরে চলে যাবে জেনারেলে, অর্থাৎ এইভাবে তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়বে। ঠিক সিমিলারলি আমি তোমাদের গ্রুপ ডিটা আমি দেখিয়ে দিচ্ছি। গ্রুপ সিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে দেখে নাও মেল ফিমেল, এখান থেকে মেল ফিমেল, এই মেল ফিমেলের এই যে সিটটা আছে গ্রুপ সি, ওবিসি এটা চলে যাবে। এই যে দেখো ইস্টার্ন রিজিয়নে ওবিসি 56টা সিট আছে, সেটা চলে যাবে জেনারেলে। ঠিক একইভাবে ওবিসি সিটটা সব জেনারেলে চলে যাবে। ঠিক একইভাবে নিচে ফিমেলে দেখো, এখানেও ওবিসি সিটটা চলে যাবে জেনারেলে, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরির সিট কিন্তু এইভাবে জেনারেলে চলে যাবে। তাহলে গ্রুপ সি ও গ্রুপ ডির আমি ভ্যাকান্সি দেখিয়ে দিলাম, এটা জেনারেলে চলে গেলাম, জেনারেল ভ্যাকান্সি কিন্তু বাড়বে। এবার চলো দেখে নেওয়া যাক যে কাট অফ মার্কস কেমন হবে, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কোন জনে কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। সাউথ ইস্টার্ন রিজিয়নে 120 জন পরীক্ষা দিয়েছে, 1.2 লাখ পরীক্ষা দিয়েছে। সাউদার্ন রিজিয়নে 90,000 পরীক্ষা দিয়েছে। নর্দার্ন রিজিয়নে 2,70,000 পরীক্ষা দিয়ে সবথেকে বেশি এখানে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এবং এখানকার কাট অফ মার্কস বিগত পরীক্ষায় সবথেকে বেশি ছিল। ওয়েস্টার্ন রিজিয়নে ভ্যাকান্সি সবথেকে বেশি, সেখানে 1,89,000 পরীক্ষা দিয়েছে। ইস্টার্ন রিজিয়নে 1,40,000 পরীক্ষা দিয়েছে। এবং কতজন যোগ্য 5 নম্বর এক্সপিরিয়েন্স পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখে নাও, এটা গ্রুপ ডির ক্ষেত্রে সাউথ ইস্টার্ন রিজিয়নে 241 জন এক্সপিরিয়েন্স পাবে 5 নম্বরের, সাউদার্ন রিজিয়নে 271 জন এক্সপিরিয়েন্স পাবে, ইস্টার্ন রিজিয়নে 764 জন পাবে, ওয়েস্টার্ন রিজিয়নে 371 জন পাবে, নর্দার্ন রিজিয়নে 492 জন এক্সপিরিয়েন্স পাবে। প্রায় প্রায় 2,000-এর কাছে ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডিতে এক্সপিরিয়েন্স পাবে। গ্রুপ সিতে কজন পাবে সেটা দেখে নাও। গ্রুপ সিতে সাউথ ইস্টার্ন রিজিয়নে 295 জন এক্সপিরিয়েন্স পাবে, সাউদার্ন রিজিয়নে 231 জন এক্সপিরিয়েন্স পাবে, ইস্টার্ন রিজিয়নে 386 জন এক্সপিরিয়েন্স পাবে, ওয়েস্টার্ন রিজিয়নে 181 জন এক্সপিরিয়েন্স পাবে, নর্দার্ন রিজিয়নে 142 জন এক্সপিরিয়েন্স পাবে। তাহলে প্রত্যেকটা রিজিয়নে কত এক্সপিরিয়েন্স পাবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো দেখে নেওয়া যাক যে কাট অফ মার্কস কেমন যাবে রিভাইজ ভ্যাকান্সিতে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সাউদার্ন জোন। এখানে কম্পিটিশন ভালোই হাই থাকবে। এখানে ইউআর ক্যাটাগরি গ্রুপ সি ইউআর ক্যাটাগরি, এটা আউট অফ 75, এটা 75-এ করেছি, আর গ্রুপ ডিটা করেছি 45 এক্সপিরিয়েন্স ধরে, যেটা মেরিট, যেটা প্রথম মেরিট লিস্ট যেটা বেরোবে। তাই ইউআর যেতে পারে 68, ওবিসি গ্রুপ সির ক্ষেত্রে ওবিসি যেতে পারে 67, এসসি যেতে পারে 66, এসটি যেতে পারে 65, ইডাব্লিউ যেতে পারে 63। এটা যেতে পারে গ্রুপ সির ক্ষেত্রে, এবং যারা ভালো র্যাঙ্ক করবে তারা কিন্তু সব জেনারেলে যাবে। তাই জেনারেলের কাট অফটা একটু হাই থাকবে, সেটা তোমাদের জানিয়ে রাখছি। সিমিলারলি গ্রুপ সির ক্ষেত্রে কী হবে, ইউআর হবে 38, গ্রুপ ডির ক্ষেত্রে ওবিসি হবে 37, এসসি হবে 37, কারণ এসসি ক্যান্ডিডেট প্রচুর আছে এখানে, এসটি হবে 35 ও ইডাব্লিউএস হবে 34। এবার ইডাব্লিউএস সার্টিফিকেট সব
কেমন আছে সে বিষয়ে ধারণা নেই, কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনটা যাদের বাকি আছে তারা করে নাও, কারণ কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন না হলে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে। চলে আসি পরের জন কী আছে, সাউথ ইস্টার্ন জোন। এখানেও কাট অফ অত্যন্ত হাই থাকবে, এখানে ভালো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এখানে উত্তর চব্বিশ পরগনা জেলায় অনেক ভালো ক্যান্ডিডেট আছে, সেখানে কাট অফ হাই থাকবে। এখানে আউট অফ 75 গ্রুপ সির ক্ষেত্রে কী হবে, ইউআর হবে 68, ওবিসি হবে 67, এসসি হবে 67, এসটি হবে 65, ইডাব্লিউএস হবে 63। এবার এর পাশাপাশি গ্রুপ ডির ক্ষেত্রে কী হবে, ইউআর হবে 39, ওবিসি হবে 38, এসসি হবে 37, এসটি হবে 36, ইডাব্লিউএস হবে 33। এটা হলো সাউথ ইস্টার্ন রিজনের সম্ভাব্য কাট অফ মার্কস। এবং 2 গুণ ক্যান্ডিডেট ডাকবে, প্রথমে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, সেখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস খুঁটিয়ে দেখা হবে, এবং সেখানে কাস্ট সার্টিফিকেটের ইস্যু থাকলে কিন্তু সমস্যা হলেও হতে পারে। এর পাশাপাশি চলে আসছি পরের জন। আমি এটুকু জানি রাখি যে ফিমেলদের কাট অফ কিন্তু অন্তত 2 থেকে 3 নম্বর কমতে পারে, ফিমেলদের কাট অফ এর থেকে কমবে। এটা হলো মেল ফিমেলের কাট অফ, ফিমেলদের কাট অফ কিন্তু এর থেকে 2 নম্বর কম করেই ধরতে পারো। ইস্টার্ন জোনে কী হতে পারে, এখানে ভ্যাকান্সি যথেষ্ট ভালো আছে, ইউআর হতে পারে 66, ওবিসি হতে পারে, এটা ওবিসি এ লেখা আছে, ওবিসি হতে পারে 65, এসসি হতে পারে 63, এসটি হতে পারে 62, এডাব্লিউএস হতে পারে 61। এবং গ্রুপ ডির ক্ষেত্রে আউট অফ 45 কী হতে পারে, ইউআর হতে পারে 38, ওবিসি হতে পারে 37, এসসি হতে পারে 36, এসটি হতে পারে 35, ইডাব্লিউএস হতে পারে 33। এটা হলো ইস্টার্ন জোনে, এই কাট অফটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। চলে আসি পরের জন কী আছে, ওয়েস্টার্ন জোন। এখানে ভ্যাকান্সি সব থেকে বেশি, এবং এখানে কাট অফ আগের বারে সব থেকে কম গিয়েছিল। এখানে ইউআর হতে পারে 66, এবার কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছে। গ্রুপ সির ক্ষেত্রে ইউআর 66, ওবিসি 65 আউট অফ 75-এর মধ্যে, এসসি 64, এসটি 63। এসটিটা একটু কমতে পারে আমার যা ধারণা, কারণ ওয়েস্টার্ন জোনে ভ্যাকান্সি যথেষ্ট আছে। আবার এটাও হতে পারে যে ওয়েস্টার্ন জোনে এসটি ক্যান্ডিডেট বেশিও আছে, সেক্ষেত্রেও এসটি কাট অফটা একটু এদিক সেদিক হতে পারে। ইডাব্লিউএস হতে পারে 62। গ্রুপ ডির ক্ষেত্রে কী হতে পারে, ইউআর হতে পারে 38, ওবিসি হতে পারে 37, এসসি হতে পারে 36, এসটি হতে পারে 35, ইডাব্লিউএস হবে 33। এটা হলো ওবিসি 7% ধরে এই কাট অফটা আমি করেছি, কারণ ওবিসি 7% হবে, এটা প্রায় কনফার্ম নিউজ। তার জন্য রেজাল্ট একটু ডিলে হচ্ছে, কিন্তু রেজাল্ট সেপ্টেম্বরে দিয়ে দেবে, কারণ আমাদের ধারণা ছিল অক্টোবরের সেকেন্ড উইকে রেজাল্ট দেবে, কিন্তু যা পরিস্থিতি রেজাল্ট দেরি হবে, কিন্তু রেজাল্ট দেবে। এবং মার্চের মধ্যে 1 লাখ নিয়োগ হবে, কালকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে যে মার্চের মধ্যে 2027 মার্চের মধ্যে সমস্ত নিয়োগ কমপ্লিট হবে। এর পাশাপাশি আমি চলে আসছি নর্দার্ন জোন কী আছে, নর্দার্ন জোনে দেখে নাও। এখানে ইউআর যেতে পারে 67 আউট অফ 75-এর মধ্যে, ওবিসি হতে পারে 66, এসসি হতে পারে 65, এসটি হতে পারে 64, ইডাব্লিউএস হতে পারে 63। নর্দার্ন জোনে ভ্যাকান্সি বেশি আছে, কিন্তু এখানে ক্যান্ডিডেট বেশি বলে কাট অফ অত্যন্ত হাই যেতে পারে আমার একটা যে ধারণা। এবং বিগত পরীক্ষায় 2016-তে এখানে কাট অফ সবথেকে বেশি গিয়েছিল, এবং এখানে অনেক বেশি জেলা আছে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে কী হতে পারে, ইউআর হতে পারে 39, ওবিসি হতে পারে 38, এসসি হতে পারে 38, কারণ এসসি ক্যান্ডিডেট এখানে যথেষ্ট বেশি আছে, এসটি হতে পারে 37, ইডাব্লিউএস হতে পারে 35। আর এসসি ক্যান্ডিডেট কিন্তু যথেষ্ট বেশি এবার পরীক্ষা দিয়েছে, কারণ এসটি সার্টিফিকেট অনেকের আছে। তাই এই একটা ধারণা আমি তোমাদের দিয়ে দিলাম, যাদের এই কাট অফের মধ্যে আছে তারা কিন্তু অল্প অল্প করে প্র্যাকটিস শুরু করতে পারো, বিশেষত টাইপিংটা। বাড়িতে একটা 200-250 টাকার কিবোর্ড কিনে ফোনের সাথে কানেক্ট করে তোমরা টাইপিং অল্প অল্প প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই, খরচও বেশি পড়বে না। মোবাইলের সাথে কানেক্ট করে টাইপিং প্র্যাকটিস করতে পারো। যারা এই কাট অফের মধ্যে আছো তারা কিন্তু টাইপিং প্র্যাকটিস করো, রেজাল্ট কিন্তু পুজোর আগে দেবে, এবং মার্চের মধ্যে নিয়োগ হবে, বেশি দিন সময় কিন্তু পাওয়া যাবে না। এবং এটুকু জানিয়ে রাখলাম যে ফিমেলদের কাট অফ কিন্তু 2 নম্বর হয়তো কমলেও কমতে পারে। তা প্রত্যেকটা জোনের আমি কাট অফ আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এই কাট অফের মধ্যে থাকলে তোমরা কিন্তু অল্প অল্প প্র্যাকটিস করো, রেজাল্ট বেরোনোর পর ফুল দমে প্র্যাকটিস শুরু করে দেবে। তা আমি এই কাট অফটা তোমাদেরকে প্রত্যেকটা জনের কাট অফ আমি দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে ও ছড়িয়ে দেবে, এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।